আসসালামু আলাইকুম। গ্রাফস অল লস অল, অর্থাৎ অতি লোভে তাঁতি নষ্ট। এই কমপ্লিটিং স্টোরিটি আপনার সামনে এখন উপস্থাপন করব। ওয়ান ডে এ হাংরি ডগ ওয়াজ লুকিং ফর ফুড। একদিন একটি ক্ষুধার্ত কুকুর খাবার খুঁজছিল। হি ওয়াজ ওয়াকিং টু অ্যান্ড ফ্রো টু হ্যাভ সাম ফুড। সে কিছু খাবারের জন্য এদিক ওদিক হাঁটছিল। বাট হি ডিড নট গেট অ্যানি অপরচুনিটি, কিন্তু সে কোনো সুযোগই পাননি তিনি। অ্যাট লাস্ট হি ওয়াজ ওয়ান্ডারিং অ্যারাউন্ড এ বাচ্চার শপ অ্যান্ড সিকিং অ্যান অপরচুনিটি টু স্টিল এ পিস অফ মিট। শেষ পর্যন্ত সে একটি কসাইয়ের দোকানে ঘুরে বেড়াচ্ছিল এবং এক টুকরো মাংস চুরি করার সুযোগ খুঁজছিল। আফটার এ হোয়াইল দ্য বাটচার ওয়েন্ট টু দ্য রুম লিভিং হিজ শপ এমটি। কিছুক্ষণ পর কসাই তার দোকান খালি রেখে ঘরে চলে গেল। দ্য ডগ stole a piece of meat and ran away within a moment. কুকুরটি এক টুকরো মাংস চুরি করে মুহূর্তের মধ্যে পালিয়ে গেল। Now he was looking for a safe place to eat it. এখন তিনি এটি খাওয়ার জন্য একটি নিরাপদ জায়গা খুঁজছিলেন। On his way there was a small bridge over a canal. তার পথে একটি খালের ওপর একটি ছোট্ট সেতু ছিল। হি স্টার্টেড টু ক্রস দ্য ক্যানেল। সে খাল পার হতে থাকে। হোয়াইল ক্রসিং দ্য ব্রিজ হি স দিস রিফ্লেকশন ইন দ্য স্ট্যাটিক ক্লিন ওয়াটার অফ দ্য ক্যানেল। সেতু পার হওয়ার সময় খালের স্থির পরিষ্কার পানিতে তার প্রতিফলন দেখতে পান। He thought that another dog with a piece of meat was walking there. তিনি ভাবলেন মাংসের টুকরো নিয়ে আরেকটি কুকুর সেখানে হাঁটছে। He became so curious to have the piece of meat. মাংসের টুকরোটি পেয়ে তিনি কৌতূহলী হয়ে উঠলেন। So he barked at his reflection. তাই সে তার প্রতিবিম্বে ঘেউ ঘেউ করল। Soon his own piece fell into the water. শীঘ্রই তার নিজের টুকরো জলে পড়ে গেল। তা ফেরাতে তিনি খালে ঝাঁপ দেন। To get it back, he jumped into the canal.